আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রচুর পরিমাণে গরম, কালকে সারা রাত কারেন্ট ছিল না, মানে প্রত্যেকটা মানুষেরই হলো ঘুম হয়নি। আর আমার মেয়ে তো হলো যে ওই একটু গরম হলো সহ্য করতে পারে না আমার মেয়ে, এত পরিমাণে গরম। তাতে তো আমি আবার এই যে হাঁটতে পারি না, মানে হাঁটাহাঁটি বেশি একটা না। আবার সকালবেলা ভোরে উঠছি, একটু হেঁটে আবার যাই শুইছি। ভোরের 4টা-5টার পরে কারেন্ট আসছে, তখন আবার একটু ঘুম ধরছে, তো এখন আবার উঠলাম। আর আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা এবং দোয়ায় কিছুটা হলো আমার শরীরে পরিবর্তন আসতেছে। সেটা হলো আল্লাহর অশেষ রহমতে। হ্যাঁ, সবার দোয়া তো আছেই। তো সেটা হলো আমি চিকিৎসা করতেছি কবিরাজি এবং ডাক্তারি দুইটাই, একটা না, একজন হলো ঝাড়তেছে, আর একজন হলো আরেকটা ডাক্তারের হলো এমনিতেই বলে না যে ক্যালসিয়াম বা ভিটামিনের সমস্যা এগুলো। তো ডাক্তারি চিকিৎসা করতেছি, ঝাড়তেছিও। তো মোটামুটি পায়ের ব্যথাটা 3/1 ভাগ কমছে আর কি, মানে যে জায়গাটা অবশ হয়ে থাকে সে জায়গাটা 3/1 ভাগ কমছে। এটা বিশেষ করে সন্ধ্যার পরে, মানে রাত যখন হয় তখন সমস্যাটা হয় বেশি। আর ঈদের এই যে গরুর মাংস খাওয়াতে আরও নাকি ক্ষতিটা আমাকে বেশি করছে। তো এমনিতেই গরম, তো সবাই হয়তো মন থেকে আমাকে দোয়া করছে, এই জন্য আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি মানে সুস্থ করছে, যে কারো না কারো দোয়া হয়তো বা কবুল করে নিছে। তো অনেক অনেক ধন্যবাদ। সকালে আমি বেশি হাঁটতে পারি না, বলছে যে তারপরও কিছুক্ষণ হাঁটার জন্য। তো এই যে সকাল, দেখি মা হলো কী নাস্তা পানি রেডি করছে, এগুলো খাওয়া দাওয়া করে আবার সম্ভবত আবার চাইতে হবে বিকেলে ডাক্তারের কাছে। তো এই হলো, আমগুলো ভালো আছে না মা? সেই সুন্দর ভোরবেলা উঠলে না গ্রামের মধ্যে অনেক কিছু দেখা যায়। কাজা ঝগড়া না, আরো কত কি। না, গ্রামের মানুষ ভোরবেলা গরমে ঘুম পারবে না, ভোরে ওঠে। মাছের জন্য গেছিলে, মাছ পাও নাই? মাছ নাই। কি গিলা রুটি? এ মা, তা আমাদের সকালের নাস্তা আমরা এগুলো দিয়ে করবো, রুটি, আম, এখানে আছে সেমাই। মানে ঈদের 3 দিন চলে গেছে, আজকে 4 দিনের মাথায় মানে একটু আমাদের বাড়ির সবার একটু মন ভালো, কারণ আমি একটু সুস্থ। তোমারটা কাটি নেই যে, তো এই জন্য একটু খাওয়া দাওয়া নাকি। তারপর আমাদের বাড়িতে এখনো ভোজন দেও, মানে কোনো গরুর মাংস, ছাগলের মাংস কোনো কিছুই রান্না করা হয় নাই। যেদিন আমি একটু রান্না করছি সেদিন থেকে অসুস্থ না মা আমি, মানে গরমের মধ্যে। পরে খাওয়া দাওয়া তো ভাইয়াদের বাড়িতে চলছে, আর আমাদের কিছুই রান্না করি নাই, সব হলো ফ্রিজে করে রেখে দিছি। এখন হয়তো বা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব রান্না বান্না। আগে সুস্থ হই, তারপর একদম পুরোপুরিভাবে, যেহেতু গরমের মধ্যে আমি থাকতে পারতেছি না আপাতত, তো সেহেতু হলো
সেমাইগুলো তো ভালো হয়েছে। দুধ দিয়ে দিছো না? দুধ দিছি। খালা খাই যাও। গোটা লবণটা দাও, গোটা লবণ খাবো। কারা খাবে না? কারা আগে খাওয়াইলে পরে খাইও। মুখটা মুছে দাও ভালো না। হাতে বেড়ে খাই। হ্যাঁ এখন না খালি পেটে খাবে, আগে এলে খাও, আগে অল্প বেলা খাও, একটা রুটি খাও, একটা রুটি মানে অল্প নিয়েছে। হ্যাঁ খাও, তারপরে আম খাই। পানি খাবে। খাবে তো নাস্তা পানি করি এগুলো দিয়ে, তারপর একটা খাও, একটা খা, পানি খাওয়া কিছু করো না, আম খাই একটা খাও। মানে খাওয়া দেওয়া হলে সেমাইগুলো সেই মজা হয়েছে। একটা খাও, একটা খাও। কি হারি আমি বলে এগুলোকে আল্লাহ দেখছে। পুরিয়া মানুষ না, হ্যাঁ তো মানুষের ঠ্যাং বিছালে কব না, কব না। তুমি কও কে আমার পাওয়াতে পাও ব্যথা হইলাম। তুই মেলাগুলো চুরি আছে, আমাকে কই না কিছু, মানে একটা চুরি। তো নাস্তা পানি করা শেষ, আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। মার কাণ্ড কীর্তিগুলো না দেখলে মানে বুঝতে পারতাম না, ঠিক আছে? তো এই দেখেন অবস্থা, কি কেমনে থুইছো তুমি? বেরোতে তাও আবার কি করছে জানেন? ঢালি ঢালি দাঁড়া দেখি, ভাঙ্গে গেল মনে হয়। দেখ কোনছে তোমার এলে বুদ্ধি বলেন তো, হাওয়া বাতাসে ভালো। এটা কি করবে? এটা দিয়ে কি করে? এটা গ্রামের মানুষ শাক ভাজি করে খায়, চিতু ভাজে না, হ্যাঁ চিতু খায়, তারপর তারপর খিচুড়ি খায়, ডালটা দেওয়ার বোতলে এটে দেয়। ফ্রিজে থুই আসবে ভাইয়া করে, হ্যাঁ ফ্রিজে থুই আসবে, ভালো থাকবো বুঝছো? কারণ এমনিতেই থুলে দেখা যাবো তেলা পোকা হাঁটবো বা টিকটিকি, মানে বিভিন্ন পোকা টোকা, এগুলো তো ঠিক না। তেলা পোকা টিকটিকি এগুলো তো এজন্য হ্যাঁ ফ্রিজে থুই আসলে যাতে হলো ভালো থাকে নাকি। তো মা হলো আমাদের যে কোরবানির ঈদের যে মানে মাংসগুলো ছিল রান্না করে খাওয়া হয়েছে, আবার মানে টুকটাক ভুঁড়ির থেকে বের হয়েছে, জাল দেওয়া হয়েছিল ভুঁড়িগুলা, সেই ভুঁড়ির থেকে বের হয়েছে। মা আবার কি করছে, মানে এত সুন্দর করে রেখে দিছে, দেখছেন এত সুন্দর, মানে আগের কালই মানুষের হলো এগুলো বুদ্ধি। আমি যখন ছোটোবেলায় ছিলাম তখনও দেখছি যে এরকম করে রেখে দিছে, আবার এই যা এবারও কয়েক বছর থেকে আর আমাদের বাড়িতে রাখবেন কি এগুলা, যদি কেউ শুনে যে এভাবে রেখে দিছে তখন বলে সবার খিচুড়ি খাওয়া, তারপরে হলো এটা খাওয়া ওটা খাওয়া বাড়ে। তা আমি কই যে দিয়ে দাও, খাইলে যদি মানুষের উপকার হয় এটা তো আর খারাপ জিনিস না, যদি উপকার হয় তাহলে খাক, সমস্যা কি। আর এটা ফ্রিজে রাখলে বুঝছো, ফ্রিজে রাখলে ভালো থাকবো, আর এমনিতে রাখো না, কারণ তেলা পোকা অনেক বিভিন্ন ধরনের পোকামাকড়, এগুলো ঠিক না, ময়লা টয়লা ধুলাবালি পড়বো। কত সুন্দর হয়েছে না, একদম চাক্কা, কি সুন্দর দেখা যায়। মা আবার দড়ি দিয়ে লটকে রাখছে। রাব্বি কাটল বেচাস না, কয় টাকা করি? হ্যাঁ কিসের 100? যে গরম তোর কাঁঠাল 100 টাকা নেবে মানছে।
কোনটা পাকছে? উপরে উপরে দে, উপরে সর। ওটে কোনা 5টা কাঁঠাল পাকছে? ওটা 4টে তাহলে। তো নাস্তা পানি করা শেষ, মানে যেটা যেটা করলো সবই শেয়ার করলাম। এখন নাকি মা রান্না করবে ভুড়ি, মানে কোরবানির ভুড়ি যে থাকে সেটা হলো কি করছে, জাল দিয়ে রাখছে। ফ্রিজ তো মনে করেন যে সবার, আমাদের একটা ফ্রিজ ভাইয়াদের বাড়িতে হলো লোড, তো অবশিষ্ট যতটুকু ছিল রান্না করে খাইছে। আর ভুড়ি আমার প্রচুর পরিমাণে পছন্দ, এই জন্য আমার জন্য একটু রেখে দিছে। সেটাই হলো এখন রান্না করবে না, মানে গরমের মধ্যে আমি থাকতে পারতেছি না, তো ভাবলাম যে ঈদের মধ্যে তো কিছুই শেয়ার করলাম না, অবশ্যই করব। তো একটু শেয়ার করি সবার সাথে যে মা ভুড়ি রান্না করতেছে। মার এই ভুড়ি রান্নাটা আমার অনেক অনেক পছন্দ, তো সেভাবেই রান্না করবে। তো প্রথমে আলুগুলো হলো ভালো করে ভেজে নেবে, তারপর তো এই যে ভুড়ির জন্য সব মশলা হলো রেডি করে নিছে। আর সব আরও তো আছে মশলা গুঁড়ো করা না? মশলা আছে। না এই যে সেই সুন্দর হলো। অনেকে হয়তো বা কোরবানির মানে ঈদের মাংস অনেক থাকে যে এমনিতে রান্না করে খায়, বা কোনো আলু ভুড়ির মধ্যে কোনো আলু টালু দেয় না, কিন্তু আমার একটা অভ্যাস, কি বদ অভ্যাস, মানে যত কিছুই হোক আলু না হলে আমার চলেই না।
দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া একটু হালকা, মানে এগুলো ভাজা গুঁড়া করে রাখছে। দিয়ে দিবে গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিবে জিরার গুঁড়া। এগুলো বয়ামে রাখা লাগলে নি না, ইয়ের মধ্যে রাখছে। তো এই তরকারিটা প্রায় শেষের দিকে মানে হয়ে গেছে না, তখন এই গুঁড়াগুলো দিয়ে দিল, ধনিয়া, জিরা এবং গরম মশলা। তো হলো মা খালি কষানটা করছে হলো ঢেকে দিয়া, আর পুরো রান্নাটাই মানে করছে হলো কোনো ঢেকে দেয়নি, খোলাভাবে। তো সম্পূর্ণভাবে রান্নাটা শেষ। এই গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে মানে বেশিক্ষণ রাখেনি, অল্প একটু। সুন্দর হয়েছে। তো রান্না বান্না শেষ, হয়তো বা খাওয়া দাওয়া পর্যন্ত মানে সময় নাই, কেননা প্রচুর পরিমাণে গরম। আর কেবলই হলো সবাই নাস্তা পানি করলো, রুটি টুটি খাইলো, আর পুকুরের মধ্যে গোসল করতেছে। এই গরম, আমিও গোসল করতাম এই পুকুরে, কিন্তু আমার একটা সমস্যা হওয়ার পর থেকে আমি আর এই পুকুরে নামি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।